আসসালামু আলাইকুম। আমি সালমান ফার্সি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পেঁয়াজের আগামারা রোগের কারণ, এর লক্ষণ এবং প্রতিকার সম্পর্কে। আপনারা যারা পেঁয়াজ চাষ করেছেন তারা কখনো না কখনো এই রোগের সম্মুখীন হয়েছেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পেঁয়াজের আগামরার পিছনে ছত্রাক এবং কীটপতঙ্গের হাত থাকে। প্রথমে পাতায় ছোট ছোট সাদা দাগ দেখা যায়, পরে এই দাগগুলো একত্রিত হয়ে বড় আকার ধারণ করে। শেষ পর্যায়ে গাছ মরে যায়। এভাবে পুরো গাছটি নষ্ট হয়ে যায়। তো চলুন এর প্রতিকার সম্পর্কে কিছু কথা বলি। প্রথম কথা, জমি সবসময় পরিষ্কার রাখতে হবে। পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সুস্থ গাছ হতে বীজ সংগ্রহ করতে হবে। যখন শুরুতে দেখবেন দু একটা গাছ আক্রমিত হয়েছে, তখন গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে। এরপরেও সমাধান না পেলে কিছু ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করুন, যেমন ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক। এটি মূলত বিভিন্ন ছত্রাকজনিত রোগ দমন করতে ব্যবহার করা হয়। এটি রোগ ছড়ানোর আগে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেও প্রয়োগ করা যায়। ইপ্রোডিয়ন গ্রুপের এই ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। এর সাথে আপনারা টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রবিন 75 WP ব্যবহার করতে পারেন। এটি সমন্বিত ছত্রাকনাশক মিশ্রণ, যা ছত্রাকজনিত বিভিন্ন রোগ দমনে অত্যন্ত কার্যকর। এটি সিস্টেমিক এবং প্রতিরোধমূলক উভয় কাজ করে। এটি সাধারণত লিটারে 1 থেকে 1.5 গ্রাম ব্যবহার করতে হবে। এছাড়াও ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এটি মূলত বিভিন্ন চোষণকারী পোকা যেমন জাব পোকা, সাদামাছি এবং মাজরা পোকা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। এটি গাছের ভিতরে প্রবেশ করে কাজ করে। প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে যেন মিশ্রণটি সম্পূর্ণ গাছে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। মিশ্রণ তৈরি করার পূর্বে অবশ্যই প্যাকেটের গায়ের নির্দেশনা মেনে চলুন। ছত্রাক সংক্রমণ না কমলে পুনরায় 7 থেকে 10 দিন পরে আবারও স্প্রে করতে পারেন। চলুন আমরা কৃষকের মুখ থেকে কিছু কথা শুনে নিই। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার পেঁয়াজ এবং রসুনের জমিতে যে বীজটা দিচ্ছে, এই যে পেঁয়াজের ডগার আগাগুলো মরে যাচ্ছে এবং রসুনের আগাগুলো মরে যাচ্ছে। এই জন্য আমি আজ জমিতে বীজ প্রয়োগ করতেছি। আশা করি হয়তো ভালো ফল পেতে পারি। এই ক্ষেতে পেঁয়াজ এবং রসুনের আগামরা রোগ দেখা দিয়েছিল। কৃষক তখন এই ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো ব্যবহার করেছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে তা কমেন্ট করে জানাবেন। কৃষি বিষয়ক আরও তথ্য জানার জন্য আমার পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।